হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আরও একটা নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজকে আমি এক্সপ্লেন করতে চলেছি নতুন রিলিজ হওয়া মুঞ্জিয়া মুভিটিকে, যেটি একটি কমেডি হরার মুভি। তো বেশি দেরি না করে চলো মুভিটা শুরু করা যাক। মুভির শুরুতে আমাদেরকে 1952 এর সিন দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই একজনের বিয়ে হচ্ছে, আর সেইখানেই দুটো বাচ্চা ছেলে মেয়েকে দেখতে পাই। তারা দুজন হচ্ছে ভাই বোন। ছেলেটির নাম হচ্ছে গটিয়া। গটিয়া এখন অনেক রেগে আছে, কারণ তার থেকে 7 বছরের বড় মুন্নির সাথে তার বিয়ে করার ইচ্ছে, কিন্তু বাড়ির লোক তাতে রাজি হয়নি। আর মুন্নির এখন অন্য একজনের সাথে বিয়ে হয়ে যাচ্ছে, তাই জন্যই সে রাগে তার বোনকে নিয়ে চাটুকবাড়ির জঙ্গলে রাত্রেবেলা চলে যায়, কারণ সে সেখানে গিয়ে কোনো তন্ত্রমন্ত্র কালাজাদু করবে, যাতে সে মুন্নির সাথে বিয়ে করতে পারে। আর সেখানে গিয়ে সে সেটাই করে, কিন্তু এই তন্ত্রমন্ত্রের জন্য তার একটা নরবলি দিতে হবে। কিন্তু তার বোন তাকে বারণ করে। তার বোনের কথা সে কিছুই শোনে না। তার বোন তাকে বলে, আমি একজন মেয়ে, আমার বলি দেওয়া যাবে না, আর তুমি এসব কি করছো? কিন্তু সে সেসব কথা কিছুই শোনে না, উল্টে তার বোনকে মারতে চলে আসে। কিন্তু তার বোন সেখান থেকে পালিয়ে যায়। সে ছুটছিল তার বোনের পেছনে তার বোনকে ধরার জন্য, আর সেই সময় সে সেখানে পড়ে যায়, আর তার মাথায় চোট লাগার কারণে সে সেখানেই মরে যায়। আর যতক্ষণে সে তার বাড়ি গিয়ে, তার বোন তার বাড়ি গিয়ে বাবা মাকে নিয়ে আসবে, ততক্ষণে সে ওখানে পড়ে মরে গিয়েছিল সে মাথায় চোট লাগার জন্য। আর গটিয়ারা ব্রাহ্মণ ছিল। আর এখানে একটা স্পেশাল জিনিস হচ্ছে, সে যেহেতু ব্রাহ্মণ ছিল আর তার মুন্ডান মাথা ন্যাড়া করানোর 10 দিনের মধ্যে মৃত্যু হয়েছিল। আর এখানের মান্যতা ছিল, যাদের মুন্ডানের 10 দিনের ভেতরে ভেতরে মৃত্যু হয়ে যায় তারা রাক্ষস হয়ে যায়, আর তাদের আত্মা এদিকে ওদিকে ঘুরতে থাকে। সেই আত্মা যাতে কোনো দিকে না যেতে পারে, তার জন্যই তার ফ্যামিলির লোকেরা তার অস্থিগুলোকে নিয়ে সেই গাছের নিচে পুঁতে দিয়ে আসে। তারপর সিনটা শিফট হয়, আমাদেরকে দেখানো হয় পুনেতে আমরা পাম্মি নামক একজন মহিলাকে দেখতে পাই। তার ছেলে হচ্ছে বিট্টু, আর তার মা হচ্ছে আজ্জি। পাম্মি সেখানে বিউটি পার্লার চালায়, আর তার ছেলে বিট্টু তাকে হেল্প করে। বিট্টু স্টাইলিং এর কাজ শেখার জন্য ফরেনে যেতে চায়, কিন্তু তার মা তাকে নিজের থেকে আলাদা করতে চায় না। তারপরের সিনে আমরা দেখতে পাই বিট্টুর একটা বন্ধু বেলা তাকে খুঁজতে খুঁজতে তার বাড়িতে চলে আসে। আর বিট্টু বেলাকে ছোটবেলা থেকেই বেশ পছন্দ করে, কিন্তু সে বেলাকে কোনোদিনও এই কথাটা বলতে পারেনি। বেলা পড়াশোনার জন্য ইউএসএ চলে গিয়েছিল, আর তার সেখানে একটা বয়ফ্রেন্ডও আছে। তার বয়ফ্রেন্ডের নাম হচ্ছে কোবা। আর বেলার সাথে সাথে তার বয়ফ্রেন্ডও এসেছিল, তাই জন্যই তাকে কোনোভাবে ফেস করতে চাইছিল না বিট্টু। আর বিট্টুই বেলাকে অ্যাডভাইস করেছিল এখানে যাতে সে জুম্বা ক্লাস স্টার্ট করে। বেলা বিট্টুর বাড়িতে এসেছে এবং তাদের সবাইকে নিমন্ত্রণ করেছে তার জুম্বা ক্লাসের ওপেনিং এর জন্য। এই জিনিসটা দেখার পরে বিট্টু তার বন্ধু হ্যারির কাছে যায়, গিয়ে তাকে বলে যাতে সে বেলার জুম্বা ক্লাসের ভিডিও করে। আর পরের দিন তারা বেলার জুম্বা ক্লাস ওপেনিংয়ে যায়। বেলার বয়ফ্রেন্ড কোবা তাকে প্রপোজ করে দেয়, আর সেই রিংটা সে একসেপ্ট করে নেয়। এটা দেখার পরে বিট্টুর মন অনেক খারাপ হয়ে যায়, কারণ যেহেতু তার বেলার প্রতি ফিলিংস ছিল। আর তারপরের সিনে আমরা দেখতে পাই বিট্টু এখন তার মা এবং তার দিদার সাথে গ্রামের বাড়ি যাচ্ছিল, কারণ তার কাজিন সিস্টারের বিয়ে ছিল সামনে। কিন্তু এদিকে আমরা এটাও দেখতে পাই বিট্টুর মায়ের সাথে তার কাকার একদমই চলতো না, তাই জন্যই সে যেতে চাইছিল না। আর তার সাথে সাথে সেই গ্রামের মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে, যার কারণেই সে বিট্টুকে নিয়ে সেখানে যেতে চাইছে না। কিন্তু যেহেতু তার কাজিনের বিয়ে ছিল, তাই তাদেরকে যেতেই হতো। আর ইতিমধ্যে আমরা দেখি বিট্টু তার কাজিন সিস্টারকে নিয়ে সেই বিচের ধারে ঘুরতে যায়, আর সেখান দিয়ে যেতে যেতে তারা চাটকবাড়িতে পৌঁছে যায়। তারপর আমরা দেখতে পাই বিট্টু ঘুরতে ঘুরতে চাটকবাড়ির সেই গাছের কাছে চলে যায়, সেই অভিশপ্ত জঙ্গল আর সেই অভিশপ্ত গাছের সামনে সে চলে যায়, যার জন্য সেই গাছ তাকে নিজের কাছে টেনে নেয়। কিন্তু এদিকে তার কাজিন সিস্টার তার বাড়ি চলে যায়, এবং সেইখানে গিয়ে সে জানায় যে এই ঘটনা হয়েছে, যার কারণে তার দিদা একটা সিন্দুক থেকে লাঠি বার করে নিয়ে সেই লাঠি নিয়ে সে চাতকবাড়ি জঙ্গলে যায়, আর সেই গাছের মধ্যে গিয়ে আঘাত করে, যার কারণে আমরা দেখতে পাই সেই লাঠি দিয়ে মারার কারণে গাছটা অনেক বেশি আঘাত পাচ্ছিল। ওই লাঠিটা বিট্টুর দিদার মায়ের লাঠি ছিল, আর সেই লাঠি দিয়ে মারাতেই সেই ভূতটা তাকে সেখান থেকে ছেড়ে দেয়। আর তারপরের সিনে আমরা জানতে পারি আসলে এই মুঞ্জিয়াই হচ্ছে তার ভাই, যে ছোটোবেলায় মারা গিয়েছিল, আর এখন সে ব্রহ্ম রাক্ষস হয়ে গিয়েছে। আর যাওয়ার সময় আমরা দেখি যে সেই ভূতটা
বিট্টুর পেছনে একটা ছাপ দিয়ে দেয়, যেহেতু সে তার বংশধর ছিল। আর এখানে অভিশাপ ছিল যে কোনো বংশধরই তাকে এখান থেকে মুক্ত করতে পারবে। যেহেতু বিট্টু অজান্তে সেখানে চলে গেছিল, তাই জন্য এখন মুঞ্জিয়া মুক্ত হয়ে গেছে। তার কিছুক্ষণ পরে যখন তারা দুজন মিলে বাড়ি আসছিল, রাস্তার মধ্যে মুঞ্জিয়া এসে তার দিদাকে মেরে দেয়। আর এখানে বিট্টুকেও ভয় দেখাতে থাকে। পরের দিন আমরা দেখি বিট্টু আবার শহরে চলে গিয়েছে, কিন্তু সে এখন মুঞ্জিয়াকে দেখতে পায়, কারণ মুঞ্জিয়া রোজ রাতে এসে তাকে বিরক্ত করে এবং তাকে অনেক ভয় দেখায় যে তুই আমাকে মুন্নিকে খুঁজে দে, নাহলে আমি তোর মাকে মেরে ফেলবো। আর এই ভয়ে বিট্টু এখন সারা রাত জেগে জেগে মুন্নিকে খুঁজতে থাকে। আর এদিকে আমরা দেখতে পাই বিট্টুর এই অবাক বিহেভিয়ারের কারণে সবাই ভাবে হয়তো বিট্টু এখন ড্রাগস নেয়, আর তার মাও তাকে সন্দেহ করে। একদিন হ্যারি বলে যে বন্ধুটা ছিল সে আসে এবং সে বিট্টুর সাথে কথা বলে। সে তাকে জিজ্ঞাসা করে, তুই দিদা মারা যাওয়ার পরে এতটা ডিপ্রেস হয়ে গেছিস যে তুই এখন ড্রাগস নিচ্ছিস? তখন বিট্টু তাকে সবটা এক্সপ্লেন করে। প্রথমে তো সে কিছুই বিশ্বাস করে না, কিন্তু ইতিমধ্যেই রাত হয়ে যায়, আর যার কারণে মুঞ্জিয়া আবারও চলে আসে। মুঞ্জিয়াকে তো কেউই দেখতে পায় না, কারণ শুধুমাত্র তাদের রক্ত সম্পর্কের লোকেরা, মানে তাদের বংশধরই এই ব্রহ্ম রাক্ষসকে দেখতে পারবে, যার জন্যই সে হয়তো বিশ্বাস করছিল না। প্রথম যখন সে বিশ্বাস করে না, তারপর মুঞ্জিয়া অনেক বেশি রেগে যায়, যার জন্য সে হ্যারির ওপর হামলা করে। এরপর হ্যারিও ভয় পেয়ে যায়। সে হয়তো দেখতে পাচ্ছিল না, কিন্তু সে প্রস্তুতি অনুভব করতে পারে। আর তারপর থেকে তারা দুজন মিলে মুন্নিকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে তারা সেই কাজিন সিস্টারের কাছে এই খোঁজটা জিজ্ঞাসা করে যে মুন্নি কে ছিল। তখন সে মুন্নির একটা ছোটোবেলাকার ফটো পাঠায়। সেটা দেখে সে বুঝে যায় যে এটা কে ছিল। এটা আসলে কেউ ছিল না, বেলার দিদা ছিল, যার কারণে তারা তার বাড়ি যায়। আর এখন মুঞ্জিয়া গেছিল মুন্নির বাড়িতে, বেলার দিদার বাড়িতে। যখন সে দেখে যে এখন মুন্নি অনেক বেশি বয়স্ক হয়ে গেছে, তারপর তার আর ইচ্ছে করে না মুন্নির সাথে বিয়ে করার, যার জন্যই তারা সেখান থেকে চলে যাচ্ছিল। আর ইতিমধ্যেই সেখানে বেলা চলে আসে। আর বেলাকে দেখতে পুরোই তার দিদার মতন ছিল। তার দিদা যেমন ইয়াংকালে দেখতে ছিল, তাকেও তেমনই দেখতে। আর তাকে দেখে মুঞ্জিয়ার অনেক বেশি পছন্দ হয়ে যায়, যার কারণে মুঞ্জিয়া বেলার সাথে বিয়ে করবে বলে ঠিক করে নেয়। আর এটা নিয়ে সে বিট্টুকেও অনেক বেশি ভয় দেখাচ্ছিল। আর যেহেতু মুঞ্জিয়া ভূত হলে কি হবে, কিন্তু সে তো একজন বাচ্চা ছেলেই ছিল। তার কিছুদিন পরে আমরা দেখতে পাই হ্যারি একজন লোকের কাছে নিয়ে যায়, যার নাম হচ্ছে এলভিস। তিনি আগে টুকটাক ভূতের সিরিয়ালে রোল করতো, আর তারপর থেকেই তিনি ভূত তাড়ানোর ব্যাপারে এক্সপার্ট হয়ে যান। তিনি যখন সব কথা শোনেন, তিনি বুঝতে পারেন এই ভূতটা কে। আর তিনিও এক সময় চাটকবাড়িতেই থাকতেন, যার জন্য তিনি একটা সলিউশন বার করে দেন। আর তার সাথে সাথে এটাও বলে যে মুঞ্জিয়াকে বিয়ে না করে তোমরা তাড়াতে পারবে না, কিন্তু একটা উপায় আছে। যখন সে বিয়ে করার জন্য কোনো কিছু শরীরে আসবে, তখন তোমরা তাকে মেরে দিতে পারবে। মুঞ্জিয়াকে আসলে বিয়ে করতে গেলে একজন ভেড়ার শরীরে এসে বিয়ে করতে হবে। আর এই সব কিছু শোনার পর বিট্টু আর হ্যারি তো অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ তারা কিভাবে মানাবে বেলাকে সেখানে নিয়ে যাওয়ার জন্য। যার জন্যই তারা বেলাকে মিথ্যে কথা বলে। তারা বলে তার জুম্বা ক্লাসের জন্য একটা শ্যুট করতে তারা চাটকবাড়ি যেতে চায়, আর বেলাও রাজি হয়ে যায়। তারা চাটকবাড়িতে যায় এবং ভালোভাবেই সময় কাটায়। আর দিন যেহেতু পেরোচ্ছিল, আর মুঞ্জিয়া অনেক বেশি তাড়াহুড়ো করছিল, যার জন্য হ্যারি আর বিট্টু মিলে চলে যায় একজন ফার্মারের কাছে। তারা সেখান থেকে একটা ভেড়া কিনে আনে আর সব রিচুয়ালস করার জন্য প্রস্তুত হয়। আর এদিকে বেলাকে নিয়ে যাওয়ার জন্য বেলাকে নেশা করানো হয়, আর নেশা করিয়ে তারা রাতের বেলা চলে যায় সেই জায়গায়, মানে চাটকবাড়ির সেই গাছের নিচে। তারা সেখানে গিয়ে সব কিছু রিচুয়ালস করে, যেমনটা এলভিস বলে দিয়েছিল। তার সাথে সাথে এলভিস এটাও বলেছিল তোমাদের নিজেদের বংশের কারোর রক্ত দিয়ে সিম্বল বানাতে হবে, আর সেই সিম্বল বানালে তখনই তার আত্মা তার মধ্যে প্রবেশ করতে পারবে। আর সেই সময় তোমরা সেই ভেড়াটাকে মেরে দিও, তাহলে সে সারা জীবনের জন্য খতম হয়ে যাবে। কিন্তু যেহেতু বেলার নেশায় ছিল, সে সেই ভেড়াটাকে নিয়ে অনেক নাড়াঘাটা করছিল, যার কারণে সেই সিম্বলটা বেলার গায়েও লেগে যায়। আর সেইখানে আমরা দেখতে পাই মুঞ্জিয়ার আত্মার সাথে বেলার আত্মা ট্রান্সফার হয়ে যায়।
এখন যেহেতু মুঞ্জিয়া বুঝে গেছিল যে তারা দুজন তাকে মারতে চাইছিল, সেই জন্যই মুঞ্জিয়া তাদেরকে মারতে চলে যায়। আর এই সব কিছুর মধ্যে ইনক্লুডেড ছিল তার কাজিন সিস্টারও। তারা তিনজনে মিলে চলে যায় বাড়িতে লোকানোর জন্য, কিন্তু সেখানেও সে প্রস্তুত হয়ে যায়। আর যাওয়ার সময় তারা এলভিসকে সবটা জানিয়ে দিয়েছিল, যার জন্যই ইতিমধ্যে এলভিস এসে তাদেরকে বাঁচিয়ে নেয়। আর এদিকে আমরা দেখতে পাই বিট্টু তার মাকে সব সত্যি কথা বলে দেয় যে তাদের সাথে প্রথম থেকে কি কি ঘটেছে। আর যেহেতু এখন সেই ভেড়াটার মধ্যে চলে এসেছিল বেলার আত্মা, তাই তাকে সামলে রাখতে হতো। কিন্তু ওই ভেড়াটাকে সেই কাজিন সিস্টারের বাড়িতে রাখা হয়েছিল, কিন্তু এদিকে তার কাকা সেই ভেড়াটাকে কেটে খেয়ে নিয়েছে। এখন চিন্তা হচ্ছে বেলার আত্মা কোথায়। সবাই ভাবছে যে সেই আত্মা হয়তো তার কাকার কাছে আছে, যার জন্য তার কাকাকে সেই জঙ্গলে নিয়ে যাওয়া হয় আর বেলার আত্মার সাথে তার আত্মা ট্রান্সফার করা হয়। কিন্তু ওখানে ওই ভেড়াটাও প্রস্তুত ছিল। আসলে ওই ভেড়াটা পালিয়ে গেছিল, সে জঙ্গলে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। আর আসলে তার কাকা যে ভেড়াটা খেয়েছে সেটা একটা অন্য ভেড়া। এই সব কিছুর কারণে বেলার আত্মা তো বেলার শরীরে চলে আসে, আর মুঞ্জিয়ার আত্মা চলে আসে তার কাকার শরীরে। আর এই সব কিছুর মাঝে সে হামলা করে দেয় বিট্টু এবং বেলা দুজনের ওপরে। এদিকে আমরা একটা সিন দেখতে পাই যেখানে তার দিদা বিট্টুকে বলছে যে যতই তুমি মুঞ্জিয়াকে ভয় পাবে সে তোমায় তত ভয় দেখাবে। আর তারপর আমরা দেখতে পাই বিট্টু মুঞ্জিয়ার সাথে প্রপারলি লড়ছিল, আর সেখানে সে পারছিল না, যেহেতু মুঞ্জিয়া অনেক বেশি শক্তিশালী হয়ে গেছিল এখন। তাই জন্যই বিট্টু যে কোনোভাবে ওই গাছের মধ্যে ওই সাইনটা বানিয়ে যায়, যার জন্য মুঞ্জিয়ার আত্মা ওই গাছের মধ্যে চলে যায়। গাছের মধ্যে যাওয়ার কারণে সে তার শিকড় এবং সব কিছু দিয়ে হামলা করছিল তাদের দুজনের ওপরে। তাই জন্যই বিট্টু এবং বেলা দুজন মিলে ওই গাছটিকে আগুন ধরিয়ে দেয়, আর এইভাবেই ওই গাছটি জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। তারপরে সিনটা শিফট হয়ে যায় অনেক দিন পরে। তখন আমরা দেখতে পাই বেলা এখন আবারও বাইরের দেশে চলে যাচ্ছে। যাওয়ার আগে বিট্টু তাকে প্রপোজ করে, কিন্তু বেলা সেটাকে কিছুই উত্তর দেয় না এবং বলে আমি তোমাকে ভেবে জানাবো। আর এই সব কিছুর সাথে এই মুঞ্জিয়ার ভূতও শেষ হয়নি। মুঞ্জিয়ার ভূতের আওয়াজ এখনও অবধি বিট্টু পায়, আর সে মুঞ্জিয়াকে মাঝে সাথে দেখতেও পায়। তার মনের মধ্যে এখনও চলে যে মুঞ্জিয়া এখনও বেঁচে আছে। আর লাস্টে আমাদেরকে একটা পোস্ট ক্রেডিট সিন দেখানো হয়, সেটা ভেরিয়া মুভির সাথে কানেক্টেড। হয়তো সব মুভিগুলো কানেক্টেড হতে পারে। তোমাদের কি মনে হয় আমাকে কমেন্ট সেকশানে জানিও। আর এই মুভিটা এইভাবেই এন্ড হয়ে যায়। দেখা করছি আরও একটা নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট সেকশানে জানাতে পারো তোমাদের এই মুভিটা কেমন লাগলো। মুভিটা আসলে হরর কমেডি মুভি, তাই জন্যই তোমরা দেখলে সব থেকে বেশি এন্টারটেইনিং হবে। আর দেখা করছি আরও একটা নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা আমার চ্যানেলের বাকি ভিডিওগুলো চেক আউট করতে পারো।